মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন প্রায় নিয়ন্ত্রণের বাইরে। মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই ইরানে মার্কিন ইসরায়েল জোটের সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ সরাসরি ইরানের ভেতরে অপারেশন আয়রন শিল্ড শুরু করে। তাদের দাবি, ইরানের প্রধান মিসাইল লঞ্চিং প্যাডগুলো ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে। কিন্তু সংঘাত থামেনি। পাল্টা জবাবে ইরান আজ সকালেই তেল আবিব লক্ষ্য করে হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ করে। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনী এবং ইরানের বাহিনীর মধ্যে সরাসরি গোলাগুলি শুরু হয়েছে। সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ে বিশ্ববাজারেও। তেলের দাম হঠাৎ প্রায় 20% বেড়ে যায়। শুধু সামরিক সংঘর্ষ নয়, শুরু হয় সাইবার যুদ্ধ। তেহরান সহ ইরানের বড় শহরগুলিতে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়, কিন্তু মার্কিন ভোটের কারণে সে প্রস্তাব আর পাস হতে পারেনি। অর্থাৎ এই সংঘাত কোনো থামার স্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। পরিস্থিতি প্রতি মুহূর্তেই বদলাচ্ছে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।